রাজধানীর ফার্মগেট এলাকা সকাল ৮টার দিকে শতাধিক অফিসগামী মানুষ অপেক্ষা করছেন মিরপুর, মোহাম্মদপুর কিংবা মতিঝিল যাত্রাবাড়ির বাসের জন্য। কিন্তু বাসের দেখা নেই। ১০ মিনিট পর একটি বাস এলেও সেটি মুহূর্তেই যাত্রীতে ঠাসা। কেউ দাঁড়িয়ে আছেন বাসস্ট্যান্ডে, আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে ঝুলছেন বাসের দরজায়। বাতাসে ধোঁয়া, বাসের কঙ্করোষ হর্ন আর যাত্রীদের বিরক্ত মুখ, সব মিলিয়ে এক অস্থির নগরচিত্র। এ দৃশ্য শুধু ফার্মগেটের নয়, রাজধানীর প্রায় প্রতিটি এলাকার প্রতিদিনের বাস্তবতা। এর সঙ্গে নিত্যসঙ্গী হয়ে আছে যানজট। এ যেন নগর জীবনের অবিচ্ছিন্ন অংশ। ঢাকা এমন একটা অভ্যাস আমাদের হয়ে গেছে, আমরা জানি যে ট্রাফিক জ্যাম ছাড়া আমাদের একটা গতি নেই। তো আমাদের এই যানজটে আসলে জনজীবন খুবই দুর্বিষহ। আমরা যদি সঠিক সময় অফিসে আসতে পারতাম, সঠিক সময় কাজকর্মে যেতে পারতাম, তাহলে আমরা অনেক সময় থেকে বাঁচতে পারতাম। আমরা তো ভুক্তভোগী, আমরা এটা যে ভোগ করতে আমাদের যে সাফারিংটা হচ্ছে এটা দেখার মতো কেউ নাই। মালিক সমিতির তথ্য বলছে, ভোর থেকে গভীর রাত পর্যন্ত ১৪ ঘন্টা যাত্রী সেবায় নিয়োজিত থাকে প্রায় ৫,০০০ বাস। কিন্তু গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ছিটেফোঁটাও নেই। যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোই যেন নিয়মে পরিণত হয়েছে। চতুর্দিক দিয়ে গাড়ি যাওয়ার কোনো সিচুয়েশন নাই। এগুলো যদি সরকার দেখতো তাহলে হয়তো মানুষের চলাচলের জন্য সুবিধা হতো। ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা এবং দায়িত্বশীল হওয়া। নির্দিষ্ট একটা স্ট্যান্ড তৈরি করা, যেখানে বাস স্টপ করবে, ওইখান থেকে প্যাসেঞ্জার উঠবে, ওইখানে প্যাসেঞ্জার নামবে। এটা যদি কন্টিনিউস করে তাহলে মনে হয় যে যানজটটা আরও নিরসন হবে। বিশেষজ্ঞদের এক সমীক্ষায় দেখা গেছে, রাজধানীতে বাসের গড়গতি ঘন্টায় ৯.৭ কিলোমিটার, যা প্রায় একটি সাইকেল বা রিকশার স্বাভাবিক গতির সমান। অটোরিকশার অবাধ চলাচল, ফুটপাত দখল আর যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামাকেই যানজটের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দিন দিন গণপরিবহনের সংখ্যা কমছে, বাড়ছে ছোট ব্যক্তিগত পরিবহনের সংখ্যা। নন মোটরাইজড ভেহিকেল, রিক্সা, ব্যাটারি রিক্সা প্রচণ্ড বেড়ে যাচ্ছে, ফলে এবং বিপরীতে আমার বাসের সংখ্যা কমে যাচ্ছে, ফলে আমার একসাথে যে মানুষ পারাপার হবে সেই পরিবেশটা নাই এবং যানজটটা তৈরি হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে পারলেই এই অসহনীয় যানজট থেকে কিছুটা মুক্তি পেতে পারে নগরবাসী। গণপরিবহন ব্যবস্থাকে প্রায়োরিটি দিতে হবে। প্রথমেই হচ্ছে আমার অ্যাড গ্রেডে যে বাস চলে, সে বাসকে একটা ভালো পরিবেশ দিতে হবে। বাস যদি আমার অনেক চলাচলটা সুস্থ পরিবেশ পায়, অনেক বড় বড় ইনভেস্টাররা কিন্তু ঢাকাতে ইনভেস্ট করে, ফলে দেখা যাবে যে ছোট গাড়ির উপযোগিতাটা কমে যাবে। দ্বিতীয় হচ্ছে ফুটপাতগুলোকে মানুষের হাঁটার উপযোগী করতে হবে এবং ফুটপাতে যেন কোনোভাবে হকার না বসে, এই ব্যবস্থাপনা করতে হবে। সমাধানের পথ আছে, কিন্তু নেই উদ্যোগ। কখনো সখনো উদ্যোগ থাকলেও নেই তার প্রতিফলন। কবে মিলবে মুক্তি, নেই উত্তর, আছে কেবল অপেক্ষা। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।